আসসালামু আলাইকুম সবাইকে। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের গ্রুপ জি এর ম্যাচ আজকে অস্ট্রিয়া ভার্সেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। দুই দলই তাদের প্রথম ম্যাচ জয়লাভ করে একটা ফুরফুরে মেজাজে আছে বলতে গেলে। দুই দলই অসাধারণ ফর্মে রয়েছে। আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে জয়লাভ করেছে 3-0 গোলে। তারা আলজেরিয়াকে হারিয়েছে এবং মেসির দুর্দান্ত একটা হ্যাটট্রিক ছিল প্রথম ম্যাচে। এবং অস্ট্রিয়া তাদের প্রথম ম্যাচে তারাও কিন্তু 3-1 গোলের ব্যবধানে জর্দানের বিপক্ষে জয়লাভ করছে এবং তারাও একটা অসাধারণ ফর্মে রয়েছে, অসাধারণ পারফরমেন্স করে কিন্তু ম্যাচটা খেলতে যাচ্ছে। আজকের যদি ম্যাচের আমরা ওভারভিউ বা যদি বিশ্লেষণ করি, প্রথম ম্যাচে দাপুটি জয়ের পরে কিন্তু দুই দলে ফুরফুরে মেজাজে রয়েছে এবং এই ম্যাচের জয় দল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কিন্তু এগিয়ে থাকবে। মানে যে দল জয়লাভ করবে সেই দলই কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এগিয়ে থাকবে বলতে গেলে। এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে বিশাল সুবিধাজনক অবস্থানে কিন্তু দুই দল আছে এখন পর্যন্ত এবং নকআউট অর্থাৎ 32-এ নকআউট রাউন্ডে যাওয়ার জন্য প্রায় নিশ্চিত করে ফেলবে যে দল হচ্ছে জয়লাভ করবে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে ডালাস স্টেডিয়ামে, যেটা অ্যালিংটন টেক্সাস ইউএসএতে। এবং সাম্প্রতিক ফর্ম যদি বলি, আর্জেন্টিনা প্রথম ম্যাচে আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়েছে এবং অস্ট্রিয়া তাদের প্রথম ম্যাচে জর্দানকে 3-1 গোলে হারিয়ে তারা দুই দলই জয়লাভ করেই কিন্তু এখানে খেলতে যাচ্ছে। সো কোনো দলই কিন্তু এখানে শক্তির দিক দিয়ে কম নয় বললেই চলে। তারপরে যদি আমরা ট্যাকটিক্যালি অ্যানালাইসিসে যাই, তাহলে লিউলেন্স স্কালোনির পজিশন ভিত্তিক সাবলীল ফুটবল বনাম রালফ র্যাঙ্কিংয়ের রাই অকটেন ডিজাইন প্রেসিং কৌশলের মধ্যে একটি দারুণ দ্বৈরথ্য দেখা যাবে এই ম্যাচে। এবং আর্জেন্টিনা প্রেস ভার্সেস রেজিস্ট্যান্ট বনাম অস্ট্রিয়ার প্রেসিং ট্রিগার। সো একটা মানে অ্যাটাকিং ম্যাচ আমরা দেখতে যাচ্ছি। আর্জেন্টিনা সাধারণত ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে এবং করতে পছন্দ করে এবং এনজো ফার্নান্ডেস, অ্যালেক্স ম্যাকালেস্টার এবং রড্রিগো পলের মতো মাধ্যমে তারা নিচ থেকে বল বিল্ড আপ করে। এবং অন্যদিকে অস্ট্রিয়ার মূল শক্তি হলো মাঝমাঠে হাই প্রেসিং করা এবং প্রতিপক্ষ থেকে বল কেড়ে নেওয়া। সো এইখানে একটা অসাধারণ দুই দলেরই শক্তির মানে পরীক্ষা হবে বলতে গেলে। এবং মূল লড়াই যদি আমরা ধরি, তাহলে এখানে কনরাড লাইমার এবং নিকোলাস সাইওয়ার্ল্ডের মূল দায়িত্বে থাকবে। মেসি যখন নিচে নেমে বল রিসিভ করবেন তখন তাকে বোতলবন্দি করা এই মানে কনরাড লাইমার এবং নিকোলাস সাইওয়ার্ল্ডের মূল দায়িত্ব থাকবে মেসিকে বোতলবন্দি করে রাখার। তবে আর্জেন্টিনা যদি তাদের ওয়ান টাচ পাসের মাধ্যমে অস্ট্রিয়ার এই প্রথম প্রেস ভেঙে বের হতে পারে, তবে কাউন্টার অ্যাটাকে অস্ট্রিয়ার ডিফেন্সের পেছনে বিশাল ফাঁকা জায়গা পেয়ে যাবে। সো তারা হাই ডিফেন্স লাইন বিল্ড আপ করে খেলে। সো যদি আর্জেন্টিনা সেই হাই ডিফেন্স লাইন আপটা ব্রেক করতে পারে, তাহলে আর্জেন্টিনার জন্য গোল করাটা অনেকটা ইজি হয়ে যাবে। এখানে যদি এরিয়াল থ্রেট বা ফিজিক্যাল গেমের দিকে আমরা যদি আসি, তাহলে এখানে দেখা যাচ্ছে অস্ট্রিয়া প্রথম ম্যাচে তাদের এরিয়াল ডুয়েলের প্রায় 64% জিতেছিল। মানে এরিয়াল ডুয়েল মানে কি, এটা যদি আপনাদের বোঝায়, এটা হচ্ছে আকাশে বল দখলের লড়াই। অর্থাৎ যে বল থ্রো পাস যে বলগুলো সেগুলো দখলে 64% জিতেছিল তাদের প্রথম ম্যাচে। সো বলা যায় এটা একটা বড় ধরনের মানে কি বলবো, একটা শক্তি বলতে গেলে। এবং ফিজিক্যাল ফুটবলেও তারা বেশ এগিয়ে রয়েছে অস্ট্রিয়া, কারণ তারা ইউরোপিয়ান ফুটবল খেলে। সো তারা বড় বড় দলের সাথে খেলে অভ্যস্ত এবং তাদের যদি বিল্ড আপ বলি, তাদের প্লেয়ারদের বিল্ড আপ বলি, তাদের প্লেয়ারদের হাইট বলি, সব কিছু দিয়ে তারা ফিজিক্যাল ফুটবলে অসাধারণ। আমরা যদি এখানে মূল লড়াইটা ধরি, তাহলে অস্ট্রিয়ার অভিজ্ঞ স্ট্রাইকার মার্কো আর্নাউটোভিচ বক্সের মধ্যে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্ড্রো মার্টিনেজের শারীরিক ও এরিয়াল চ্যালেঞ্জের মুখে ফেলবেন। কারণ গড়নে এবং শারীরিক দিক দিয়ে কিন্তু মার্কো আর্নাউটোভিচ কিন্তু অনেকটাই লম্বা এবং অসাধারণ খেলে। সো তাকে কিন্তু আটকানো বড় চ্যালেঞ্জ হবে রোমেরো এবং লিসান্ড্রো মার্টিনেজের। কারণ লিসান্ড্রো মার্টিনেজ কিন্তু হাইটে অনেকটা খাটো বলা যায়, বাট রোমেরো ঠিক আছে, বাট তাকে আটকানোটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। অন্যদিকে মার্সেল সাবিৎজারের দূরপাল্লার শট কিন্তু আর্জেন্টিনা ডিফেন্সের জন্য বিপজ্জনক হতে পারে। মার্সেল সাবিৎজার যারা ক্লাব ফুটবল ফলো করেন তারা অবশ্যই তাকে চিনে থাকবেন। অসাধারণ একজন ফুটবলার এবং অসাধারণ খেলে থাকেন এবং তার দূরপাল্লার শটগুলো, পাওয়ারফুল শটগুলো কিন্তু অনেকটা ভয়ঙ্কর প্রত্যেকটা টিমের জন্যই।
আমি যদি এখানে ফুল ব্যাকদের ভূমিকা যদি এখানে ধরি, তাহলে অস্ট্রিয়া যেহেতু মাঝপথে জ্যাম করে খেলার চেষ্টা করে, তাই আর্জেন্টিনা ফুল ব্যাকদের যেমন মলিনা বা আকুনিয়া উইং দিয়ে উপরে ওঠার প্রচুর সুযোগ থাকবে। উইং ব্যবহার করে মাঠের পরিধি বড় করতে পারলে আর্জেন্টিনার আক্রমণ ভাগ আরও ধারালো হয়ে উঠবে। কারণ হচ্ছে অস্ট্রিয়া মাঝ মাঠে তারা ফুটবলটাকে বেশি জ্যাম করে খেলার চেষ্টা করে, যার কারণে দুই সাইডে লেফট উইং রাইট উইং কিন্তু ফাঁকা থাকে। এটা যদি ইউজ করতে পারে আর্জেন্টিনা, তাহলে তাদের আক্রমণাত্মক ভাগ আরও কিন্তু ধারালো হবে। আমরা নেক্সটে যদি আসি, তাহলে যদি সম্ভাব্য লাইন আপ ধরি, আর্জেন্টিনা হয়তো এই ম্যাচেও 4-4-2 অথবা 4-4-3-3 ফরমেশনে হয়তো নামবে, যেখানে এমি মার্টিনেজ গোলকিপিং হিসেবে থাকবেন, মলিনা রোমেরো লিসান্ড্রো মার্টিনেজ প্লে করবেন সেন্ট্রাল ব্যাকে, মেডিনা ডিপল এনজো ফার্নান্ডেজ ম্যাকঅ্যালিস্টার এরা হচ্ছে মিডফিল্ডে ডিপল এনজো ফার্নান্ডেজ ম্যাকঅ্যালিস্টার থাকবে, আর মলিনা রোমেরো লিসান্ড্রো মার্টিনেজ মেডিনা এরা তিনজনে কিন্তু যথাযথভাবে সেন্ট্রাল ব্যাক এবং রাইট ব্যাক এবং লেফট ব্যাকে খেলবে। আর নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, লাউটারো মার্টিনেজ হয়তো এই ম্যাচে শুরু করবে। হুলিয়ান আলভারেজকে হয়তো আমরা এই ম্যাচেও পরে নামতে দেখব, কারণ হয়তো বা লাউটারো মার্টিনেজের উপরেই স্কালোনি একটু বিশ্বাস রাখবেন। সো লাউটারো মার্টিনেজকে দিয়ে স্টার্ট করাবেন হয়তো বা, অথবা লাউটারো মার্টিনেজের জায়গায় হুলিয়ান আলভারেজকেও নামাতে পারেন, এটাও তার ডিসিশন, কারণ দুজনে যে মানে প্লেয়ার, সো যাই কাউকে দিয়ে স্টার্ট করানো যায়। অস্ট্রিয়ার যদি ফরমেশন বলি, তাহলে অস্ট্রিয়া বরাবরের মতো 4-2-3 অথবা 3-4-1-2 ফরমেশনে হয়তো বা এখানে খেলাবে, যেখানে পেন্টস গোলকিপিংয়ের দায়িত্বে থাকবে, লাইমার, ডানসো, দোবার, মুইন সম্ভবত সেন্ট্রাল ব্যাক, রাইট ব্যাক এবং লেফট ব্যাকে তারা খেলবে। সাওয়ার্ড, জেবাসলেগার তারা মিডফিল্ড সামলাবে, সাবিৎজার, রোমানো সমিন্ট, আর্নাউটো সুবিস এরা হয়তো ফরওয়ার্ড বা হচ্ছে সেন্ট্রাল ফরওয়ার্ড বা অ্যাটাকিং মিডফিল্ড এগুলোতে তারা থাকবে। অর্থাৎ যদি অস্ট্রিয়ার আমরা হচ্ছে অ্যাটাকিং লাইন আপ ধরি, তাহলে আর্নাউটোভিচ, রোমানো সমিট এবং সাবিৎজার এই তিনজন কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আর্জেন্টিনার জন্য, এবং তাদেরকে সবসময় ট্র্যাকেল করে রাখতে হবে। সম্ভাব্য ম্যাচের ফলাফল যদি আমি বিশ্লেষণ করি, অর্থাৎ যদি এই ম্যাচের আমরা যদি এই ম্যাচের প্রেডিকশন করি, তাহলে কাগজে কলমে এবং সাম্প্রতিক ফর্মে আর্জেন্টিনাই অনেকটা এগিয়ে থাকবে, কারণ তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং প্রথম ম্যাচ জয়লাভ করে আসছে। মেসি অসাধারণ ফর্মে রয়েছে, তার পরবর্তী যে প্লেয়ারগুলো তারা এই ম্যাচে ভালো খেলার চেষ্টা করবে, এবং তারা মানে অস্ট্রিয়াকে বলতে গেলে যদি সুযোগ পায়, তাহলে এখানে ডিস্ট্রয় করে দেওয়ার মতো টিম কিন্তু আর্জেন্টিনা, কিন্তু অস্ট্রিয়া টিম বিশ্বমানের টিম, তারা কিন্তু দুর্বল নয়। বিশেষ করে আলজেরিয়ার বিপক্ষে তাদের ক্লিনশিট এবং আক্রমণাত্মক ফুটবল ছিল বিশ্বমানের, যেটার জন্য তাদেরকে মনোবলের দিক দিয়ে অনেকটা শক্তিশালী বা এগিয়ে রাখবে। অস্ট্রিয়া তাদের প্রেসিং দিয়ে আর্জেন্টিনাকে শুরুতেই কিছুটা চাপে ফেলার চেষ্টা করলেও আর্জেন্টিনা দলগতভাবে হাই প্রেসিং সামলাতে অত্যন্ত পারদর্শী। অর্থাৎ ফুটবল বিশ্লেষকদের মতে অস্ট্রিয়া হয়তো আর্জেন্টিনার জালে এক গোল জড়াতে পারে, তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা 2-1 অথবা 3-1 ব্যবধানে ম্যাচটি জিতে মাঠ ছাড়বে। এটা আমার হচ্ছে প্রেডিকশন ছিল। আপনার এই প্রেডিকশনটা অবশ্যই জানাবেন। এবং আবার আমি যদি সংক্ষিপ্তভাবে বলি, আমার প্রেডিকশন আর্জেন্টিনা 3-1 অথবা আর্জেন্টিনা 2-1। আমি এটা প্রেডিকশন করতেছি, আমি দুটো প্রেডিকশন করলাম, আপনার এই প্রেডিকশন জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ সবাইকে।